নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বনিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হোরে আগোয়ান। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হোরে আগোয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান। নবী হন উম্মতের কান্ডার, গাহিয়া বলিল এ গান। নবী হন উম্মতের কান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান ও রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী লালপুর নোয়াগাঁও শান্তিনগর একতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমাকে আপনাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি বেজান না করছি? একটা বালিশ কি আপনারা দেশ নাই নিতে পিছে কাতা হইছে দি। লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেনেওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক না বেঠে? আদম শাহজাহান শাহজাহান আলম সাজু সাহেব, মাশাল্লাহ নৌকার প্রার্থী, যিনি নৌকা ফাই এলাইছে, টিকিটও ফাই এলাইছে, মাশাল্লাহ। শাহজাহান আহমদ সাজু সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসতেছে। আমরা সকলে বলি মারহাবা, জবান করে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সম্ভাব্য এমপি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন
সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, গায়েবের খবর দেনেওয়ালা, হাজির নাজির নবী, নূরুল আনা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। কথা বলুন ঠিক না বেঠে? ওই নবীর উম্মত যে আপনাকে আমাকে বানায়া দুনিয়াতে পাঠাইছে, আমরা বেজান না করছি? তাহলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার যুবক ভাইরা আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, যেই বিষয়টা হলো সুহাদায়ে কারবালার স্মরণে কিছু আলোচনা করার জন্য। কথা বলুন ঠিক না বেটি? আসলে একটা কথা মনে রাখবেন, ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর কারবালা কি বাদ। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে কারবালার জমিনে শহীদদের রক্তের বিনিময়ে। কথা বলুন ঠিক না বেটি? আমরা সঠিক ইসলাম যদি তালাশ করি কাদের কাছ থেকে পেয়েছি? ইসলাম কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন, কষ্ট নেবেন না কেউ। একটা চলে গেছে এজিদি ইসলাম, আর একটা হলো হুসাইনি ইসলাম। কথা বলুন ঠিক না বেটে? ওই দিন থেকে মুসলমানগণ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল হুসাইনি মুসলমান, আরেক দল হলো এজিদি মুসলমান। কথা বলুন ঠিক না বেটে? তো আজকের মাহফিলে আপনি আমি আমরা যারা যারা বসছি, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? হুসাইনি মুসলমান হলে লাভ আছে কি না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি প্রশ্ন করা হয়, হে আমাদের ইমাম, হে নবীর প্রিয় দৌহিত্র, হে নবীর কলিজার টুকরা, হে মা ফাতেমার কলিজার টুকরা, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, নয়নের মণি, চোখের পুতুলি, আপনি কেন নৃশংসভাবে কারবালার জমিনে 61 হিজরিতে শাহাদাতের অমীয় সুদা পান করেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই জবাব দিবেন, কাল হাশরের ময়দানে আমার নারাজান রহমাতাল লিল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 উম্মতের ফয়সালার জন্য আমি ইমাম হুসাইন শুধু একা নই, আমার নবীর আওলাদগণ অনেকেই কারবালার জমিনের মধ্যে শাহাদাতের অমীয় সুদা পান করেছেন, একমাত্র নারাজানের উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করানোর জন্য। তুলে বলুন ঠিক না বেঠা? তাহলে ওই হুসাইনি মুসলমান আমরা হতে চাই কি চাই না? জবান খুলে বলুন চাই কি চাই না? হুসাইনি মুসলমান যারা আছে তারাই একমাত্র হকের মধ্যে আছে। কথা কোন ঠিক না বেটি? আর হুসাইনি মুসলমান সারা যারা আছে এরা কিন্তু হকের মধ্যে নাই, এরা 72 দলের মধ্যে বিভক্ত আছে। কথা কোন ঠিক না বেটি? যুবক ভাইরা, এই বিষয়ে আমি মিজানুর রহমান আজিজি ওয়াজ করি নাই, এই বিষয়ে ওয়াজ করেছেন আমার স্বয়ং আল্লাহ। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, তুমি কাদেরকে ভালোবাসবা, তুমি কাদেরকে মহব্বত করবা, তুমি কার অনুসরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিয়েছেন। আমরা কি আল্লাহর কথা মানব, কোরআনের কথা মানব, নাকি দুনিয়ার মৌলবীর কথা মানব? যে আলেম কুরআন হাদিস এজমা কিয়াসের কথা বলে আমরা তার কথা মানব, আর যে আলেম কুরআন হাদিস এজমা কিয়াসের ভিতরে নাই তার কথা আমরা মানব না। কথা বলুন ঠিক না বেটি? এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, বন্ধু আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, লা আসআলুকুম আলাইহি আজরান,
আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, আমার নবী রক্ত জড়িয়েছেন, আমার নবী তায়েফের জমিনের মধ্যে কাফেরদের মার খেয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে পাগল বলেছে, পাগল। কাফেররা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। উহুদের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দিয়া লোহার হেলমেটের টুপি ঢুকে গেছে, রক্ত মুবারক জন্নার মতো ছিটকি দিয়ে ফিনকি দিয়ে যখন বের হয়ে গেছে, সাহাবী আমার নবীর রক্ত মুবারক পান করেছে। আমার নবী ডাইকা বলে, সাহাবী তুমি তো আমি নবীর রক্ত মুবারক পান করো নাই, তোমার জন্য আল্লাহ জাহান্নামের কালো আগুন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষের রক্তের মতো আমার নবীর রক্ত মুবারক না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবীর রক্ত মুবারক পান করলে জান্নাতি হওয়া যায়, দুনিয়ার মৌলবীর রক্ত পান করলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, ওই দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে আপনি নবী অনেক কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উহুদের ময়দানে আপনি নবীকে আঘাতের পর আঘাত করা হয়েছে, আপনি নবীর মাথা মুবারক দিয়া লোহার হেলমেটের টুপি ঢুকে গিয়েছে, আপনি নবীর অনেক কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে এত কষ্ট করলেন ইসলামের জন্য, এই যে এত কষ্ট করলেন দ্বীনের জন্য, আপনি নবী রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন, দুনিয়ার মানুষ এই কষ্টের বিনিময়ে আমি নবী রাহমাতাল লিল আলামিন কোনো কিছুই চাই না। তাহলে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি নবী নিজেই বইলা দিন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। চাই শুধু আহলে বায়াতের মহব্বত, চাই শুধু পাক বান্দাদের মহব্বত, চাই শুধু মা ফাতেমার মহব্বত, চাই হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, চাই ইমাম হাসানের মহব্বত, চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত। এই জন্য পাক পাঞ্জাতনের মহব্বতের দরকার আমাদের আছে কিনা নাই? আরো জবান করে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য বন্ধু, যুবক ভাইরা, এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বইলে দিয়েছেন, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আপনি নবীর পরিবারকে আপনি নবী কত ভালোবাসেন, আপনি নবীর পরিবারকে আপনি নবী কতই মহব্বত করেন, আপনি নবীর পরিবারকে আপনি নবী কতই ভালোবাসেন। এই জন্য ভালোবাসার আয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম, ভালোবাসার আয়াতটা আমি নাজিল করে দিলাম। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দলিল উপস্থাপন করে বইলা দিলাম, তাদেরকে ভালোবাসা ছাড়া ঈমানটা মজবুত হয় না, তাদেরকে ভালোবাসা ছাড়া নবীকে পাওয়া যায় না, তাদেরকে ভালোবাসা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছা যায় না। পাক পাঞ্জাতনের মহব্বত ছাড়া আমার নবী বেজার হয়, পাক পাঞ্জাতন মহব্বত বিহনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। এই জন্য লালপুরের মানুষ, দোয়াগার মানুষ, শান্তিনগরের মানুষ, আপনি যদি ভালোবাসতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে পাক পাঞ্জাতনের মনে আঘাত দেওয়া যাবে না, পাক পাঞ্জাতনকে ভালোবাসার মতো বাসতে হবে। আপনি যদি পাক পাঞ্জাতনকে ভালোবাসার মতো বাসতে পারেন, বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসাটাই কবুল কইরা নিবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেন আপনি তাদেরকে ভালোবাসবেন? হ্যাঁ যুবক ভাইরা, আমার নবীর পরিবার, আমার নবীর আওলাদের রাসূলগণ, আমার নবীর প্রিয় দৌহিত্র এই পৃথিবীর জমিনের মধ্যে কত কষ্ট করেছেন, এর ব্যাখ্যা দিতেছেন ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, আহলে বায়াতের মহব্বত আমরা পেয়েছি,
ইমামে আহলে সুন্নাহ আহমদ রেজা খার কাছ থেকে উনি ডাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, ক্যা বাতে রেজা, ক্যা বাতে রেজা উস চেমনি সিতানে করম কি ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल जुरे की बोलबेन ना अल्लाहु আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু ইমামে আহলে সুন্নাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ না নাও, এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক ফুলের বাগান আপনারা লাগাইছেন, আপনাদের বাড়ির আশেপাশে অনেক ফুলের বাগান আছে, বিভিন্ন ধরনের ফুলের বাগান আপনার বাড়ির মধ্যে আপনি লাগান, ফুলের বাগান বাড়ির মধ্যে সাজান এই জন্যই যেন আপনার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন। ফুলের বাগানটা এই জন্যই আপনি আমি লাগাই যেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়, এই জন্যই দুনিয়াতে ফুলের বাগান আপনারা আমরা লাগাই। ফুলের বাগানটা যদি আপনার বাড়ির পাশে থাকে ওই বাড়ির সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়। এই জন্য আমি আপনি আমরা সবাই কিন্তু ফুলকে ভালোবাসি, কিন্তু এই দুনিয়ার ফুল এটা কিন্তু কাগজের ফুলের কথা বলা হয় নাই। যুবকের দল, দুনিয়ার ফুল গাছ যদি আপনি আপনার বাড়ির মধ্যে লাগান ওই দুনিয়ার ফুলের বাগান একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুদিন দুই একদিনও ফুলগুলো থাকে না, এই ফুলগুলো দেখা যায় আস্তে আস্তে জয়রা পড়ে যায়, দুনিয়ার ফুলের বাগানের একদিন ধ্বংস হয়ে যায়। আপনি লাগাইছেন ফুলের বাগান ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ফুলের বাগানটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় আশিক, নবীজির প্রিয় আশিক ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, দুনিয়ার ফুলের বাগানের একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার মাধ্যমে এমন একটা ফুলের বাগান দুনিয়ার জমিনের মধ্যে সাজানো হয়েছে, যেই ফুলের একটা নাম হইল ইমাম হাসান, আর একটা ফুলের নাম হইল ইমাম হুসাইন। ওই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে যেই একটা প্রেমের বাগান, যেই একটা ইসলামের বাগান ছিল, ওই বাগান আছে, ওই বাগান কিয়ামতের পরেও থাকবে। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, সাউন্ডটা বাড়াই দিও, সাউন্ড বাড়াই। আমার যুবক ভাইরা রে, এ বন্ধু, ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতি দুইটা ফুল, এই জন্য আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে বলে গিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইল জান্নাতি ফুল সমূহের মধ্যে দুইটা ফুল। ওই ইমাম হাসান নামটা কিন্তু ইমাম হাসান দুনিয়াতে আসার আগে কেউ এই নামটা রাখেন না, ইমাম হুসাইন দুনিয়াতে আসার আগে এই হুসাইন নামটাও কেউ রাখেন নাই। কথা বলুন ঠিক না বেঠে? আমি আপনাদেরকে লক্ষ্য করে দেখতেছি এত বড় বিশাল প্যান্ডেলটার ভিতরে আপনারা বাহিরে দাঁড়াইয়া রয়েছেন, এটা অসৌন্দর্য দেখা যায়। আর এখন বিভিন্ন সাইড থেকে বিভিন্ন আওয়াজ দিতেছেন, কথা বলতেছেন, এটা মাহফিলের ডিস্টার্ব হয়। মহব্বতে একটু দূর শরীফ পড়ব, 2 মিনিটের ভিতর আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন, সুন্দর করে বসে যান। মহব্বতে সবাই দাঁড়ায় রয়েছেন। দাঁড়ায় থাকতে ভালো লাগে না বৈশা থাকতে ভালো লাগে? ভাই, দাঁড়ায় থাকতে ভালো লাগে না বৈশা থাকতে ভালো লাগে? তাহলে আপনারা বসেন না কেন? শয়তানে কিন্তু আপনারা দাঁড়া উভয় করাই তৈরি রাখছে। কথা কন ঠিক না বেঠে? শয়তানের অনুসরণ করেন না, আপনি রাসূলের অনুসরণ করে জান্নাতের বাগানের ভিতরে একটু বসে পড়েন মহব্বতে। 2 মিনিটের ভিতরে আমি একটু দুরূদ শরীফ পড়তেছি, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা
জন্যে মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি। ফিল আপ হয়েছে না এখনো? ফিল আপ হয়েছে না? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর প্রিয় রব, আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ডাইকে বলে পৃথিবীর মানুষ না নাও, আমার নবীর দৌহিত্র ইমাম হাসান দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে কারো নাম হাসান রাখা হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার আগে কারো নাম কিন্তু হুসাইন রাখা হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রিয় দৌহিত্র দুইজন ইমাম হাসানকে কত ভালোবাসে গো, ইমাম হুসাইনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে। হাসান দুনিয়াতে আসেন নাই, আমার আল্লাহ হাসান নামটা লেখা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। ইমাম হুসাইন দুনিয়াতে আসেন নাই, হুসাইন নামটা আমার আল্লাহ আগেই জান্নাতের মধ্যে লেখা রাইখা দিয়েছেন। যখন দুনিয়াতে আসিব তখন 7 দিনের দিনে তার নামকরণ করা হইব। ও যুবকের দল, হাসান নামটা পর্যন্ত আল্লাহর জান্নাতে লেখা রাখে, হুসাইন নামটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লেখা রাইখা দিয়েছেন। তাইলে ওই ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবকের দল, এইভাবে আল্লাহর প্রিয় নবীর আশিক রাসূল আহমদ রাজা কা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে, এ দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে হাসান হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশের সিলসিলা জারি রাইখা দিব। কিয়ামত পর্যন্ত নবীর বংশের সিলসিলা দুনিয়ার জমিনের মধ্যে জারি রাইখা দিব। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন একদিন নবীজির জিসিম মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক পরিধান করে বসিয়াছেন। আমার নবীর শরীর মুবারকের মধ্যে একখানা চাদর, ওই চাদর মুবারক পরিধান করে আমার নবী বৈশা রয়েছেন। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী যখন চাদর মুবারক পইরা বৈশা রয়েছেন, ইন্দিমেন টাইমে দেখা যায় নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে হাজিরা দিলেন। আমার নবীর দরবারে আয়েশা ফাতেমা আমার নবীরে সালাম দিয়েছে। আমার নবী ডাইকা বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আমি নবীর কাছে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন। আমার নবী ডাইকা বলে, ফাতেমা এই চাদর মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা নবীজির চাদর মুবারকের ভিতরে প্রবেশ করেছে। রে যুবক, এই যুবকের দল, এর কিছুক্ষণ পর দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে চলে আসলেন। আমার নবী ডাইকা বলে, আলী রে, ও আলী গো, তুমিও এই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। ইন্দিমেন টাইমে আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলেন। অথচ আজকে বেয়াদবের দলেরা কিন্তু পাক পাঞ্জাতনের দলিল খুঁজে পায় না। বেয়াদবের দলেরা পাক পাঞ্জাতন মানে না। যারা পাক পাঞ্জাতন জানে না, যারা পাক পাঞ্জাতন মানে না, যারা পাক পাঞ্জাতনের আদর্শে আদর্শবান হয় না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হইতে পারে না। ঠিক না বেঠা? আর যারা বলেন ঠিক না বেঠা?
এই জন্য যুবক ভাই, এ মুরব্বী বাবাজিরা গো, যার মধ্যে আমার নবীর মহব্বত থাকবো, যার মধ্যে আলীর মহব্বত থাকবো, যার মধ্যে মা ফাতেমার মহব্বত থাকবো, যার মধ্যে পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হাসানের মহব্বত থাকবো, যার মধ্যে ইমাম হুসাইনের মহব্বত থাকবো, তারাই হবে জান্নাতি দল। চিল্লায় বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরাম, পাক পাঞ্জাতনের প্রেম অন্তরের মধ্যে ঢুকাইবেন। পাক পাঞ্জাতনের ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। আমার নবী পাক পাঞ্জাতনে বুঝাইতেছেন, আল্লাহর নবী পাক পাঞ্জাতন কারা কারা তাদের কি বুঝাইতেছেন যুবক ভাইরা। নবীর দরবারের মধ্যে প্রথম আসছেন খাতুনে জান্নাত মা ফাতেমা, এর কিছুক্ষণ পর আসছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে মা ফাতেমারে বসিয়েছেন, আরেকদিকে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইছে। ও যুবকের দল, এর কিছুক্ষণ পর দেখা যায় হযরতে ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই মায়েরও তালাশ করে পায় না, বাবারেও তালাশ করে পায় না। মা বাবারে যখন তালাশ করে খুঁজে পায় না, ইন্দিমেন টাইমে দুই ভাই কয়টা, চলো ভাইয়া। ইমাম হাসান কয়, ও হুসাইন ভাই রে, চলো নবীর দরবারের মধ্যে যায়। ইমাম হুসাইন ডাইকা বলে, ভাইয়া চলেন নবীর দরবারের মধ্যে যায়। মনে হয় নবীর দরবারের মধ্যে মনে হয় আমাদের আব্বা আম্মা জান আছে, নবীর দরবারের মধ্যে মনে হয় আমাদের আব্বা আম্মাকে খুঁজে তালাশ কইরা পাওয়া যাইব। ও যুবকের দল, এই জন্য নবীর দরবারের মধ্যে গেলেন ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই। নবীর দরবারের মধ্যে গিয়া নানা জানের দরবারের মধ্যে গিয়া হাজিরা দিলেন। আমার নবীর দরবারে গিয়া ডাইকা বলে, নানা জান, ও প্রাণের নানা জান, আপনার দরবারের মধ্যে এসেছি আমার আব্বা আম্মার তালাশে। আপনার দরবারের মধ্যে আমাদের আব্বা আম্মা আসছে কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, হাসান এই দিকে আসো। আমার নবী ডাইকা বলে, হুসাইন এই দিকে আসো। হাসান এবং হুসাইন দুই ভাই রাহমাতাল লিল আলামিন নবীর দরবার কাছাকাছি চলে গেলেন। ইন্দিমেন টাইমে আমার নবী ইমাম হাসান এবং হুসাইনকে লইয়া ইমাম হাসানের কপালের মধ্যে চুমুকায়, হুসাইনের কপালের মধ্যে চুমুকায়, ইমাম হাসানের গালের মধ্যে চুমুকায়, হুসাইনের গালের মধ্যে চুমুকায়, হাসান হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমুকায়, টুটের মধ্যে চুমুকায়। কারণ পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী সবচাইতে যাদেরকে ভালোবেসেছেন এরাই হইল ইমাম হাসান হুসাইন। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? লালপুরের মানুষ, শান্তিনগরের মানুষ, এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, আইরে হাসান ও হুসাইন আয়। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন হাসান এবং হুসাইন দুই ভাইটাকে আমার নবীর চাদর মুবারকের ভিতরে ঢুকাইলেন। চাদর মুবারকের ভিতরে যেই মাত্র ঢুকলো রে বাবা, এই মুহূর্তের মধ্যে ওই চাদর মুবারকের ভিতরে তাকায়া দেখে একদিকে আলী আর একদিকে মা ফাতেমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন। অতন্দ্র তো ইয়ে ওয়াজই করতেছি যাতে আইয়ে, অতন্দ্র ইতত্তি কইতেছি বলে আইন না, আপনারা সামনে আইন না, আপনারা আইন না, সামনে আইন না। তাহিরি ভাই তো আমার পরে আইতাছে, আইন না, আপনারা কেউ আইন না, সামনে আইন না ভাই। তাহিরি ভাই কিন্তু আয়া বলিছে খায় আসে রে আইব। এখন আমি আশা করি আপনারা চলে আসেন, একটু সামনে আসেন না। এই বাহিরে দাঁড়ায় তো কোনো লাভ নাই, লস ছাড়া। রং ডং করার জন্য তো আমরা মাহফিলে আসি না ভাই। মাহফিলে আসতে হবে আল্লাহ রাসূলের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমি গজলটা গাইতে গাইতে আপনি একটু সামনে আসেন, সামনে আসেন। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশক
এরো বান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এশকেরো বান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এশকেরো বান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দো জাহানের সরদার বলিলেন নবী হলেন মুদের ঈমান আশিক গণ হোরে আগোয়ান নবী হলেন মুদের ঈমান আশিক গণ হোরে আগোয়ান না থাকলে ঈমানও তোমার না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার না থাকলে ঈমানও তোমার পাবে না শাফায়াত তাহার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এশকেরো বান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এশকেরো বান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী দো জাহানের সরদার বলিলেন পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান গাহিয়া বলিল এ গান গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এশকেরো বান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার চিল্লায় বলুন আল্লাহু আকবার আমার যুবক বারা ও মুরব্বি বাবাজিরা গো আল্লাহর নবীর দরবারের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন দুইটা ভাই আসলেন আমার নবী ডাইকা বলে হাসান হুসাইন ও হাসান হুসাইন তোমরাও আমি নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। ইন দি মেন টাইম ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই আল্লাহর নবীর চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলেন। দুইকা দেখতেছেন একদিকে আলী আরেকদিকে দেখতেছেন ফাতেমা, এরপরে হাসান এরপরে হুসাইন। আমার নবী তো মূলে একজন আছে নই, কথা কন না কেন ঠিক না বেটি? জবান গলে বলুন ঠিক না বেটি? তাহলে চাদর মুবারকের ভিতরে লোক সংখ্যা কতজন? আরো ঝুরে আরো ঝুরে টুপির মাঝে কয়জন? মারহাবা কর। ওই দেখেন ফাঁক পাঞ্জাতনের মহব্বতে ফাঁক পাঞ্জাতনের টুপি লাগাই আইছে। তাহলে চাদর মুবারকের ভিতরে কয়জন? এ যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে আমার নবী বলে এরপরে বাকি চারজনকে লইয়া আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর দরবারে দুইখানা নুরানি হাত মুবারক তুলি ধরলেন। আল্লাহর দরবারে আমার নবীজির দুইখানা হাত মুবারক তুইলা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ গো আমি এদেরকে মায়া করি, মহব্বত করি। এরা হলো আমি নবীর আহাল, আমি এদেরকেই ভালোবাসি, আমি এদেরকেই মায়া করি, আমি এদেরকে মহব্বত করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যাদেরকে ভালোবাসেন, আপনি নবী যাদেরকে মায়া করেন, আপনি নবী যাদেরকে মহব্বত করুন, ইয়া রাসূলুল্লাহ যাই না রাখেন আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। জুড়ে জুড়ে বলুন ঠিক না বেঠে? তাহলে যুবক ভাইরা আমার,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যাদেরকে ভালোবাসে মায়া করে মহব্বত করে ওই পাক পাঞ্জাতনকে আমরা মহব্বত করার দরকার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গো, আমার নবী রাহমাতাল লিল আলামিন পাক পাঞ্জাতনের এই সদস্যদেরকে লইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নুরানি দুইখানা হাত মুবারক তুইলা আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ এরা হইল আমার আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, আমি এদেরকে মায়া করি, মহব্বত করে। আল্লাহ ডাইকা বলেছেন, বন্ধু আপনি নবী যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী ডাইকা বলে, আল্লাহ আপনি যদি তাদেরকে ভালোবাসা থাকি তাইলে এই মুহূর্তের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আমি নবী আপনি আল্লাহর দরবারে করব, আপনি আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবেন নে। আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যাহা কিছু চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাহাই চাই। এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আল্লাহ আমি চাই আমি নবীর এই আহলে বায়াতদেরকে আপনি আল্লাহ 100% পবিত্র বানায়া দেন। আরো জবান কোলে বলুন আল্লাহু আকবার, আরো জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা গো, যেই মুহূর্তের মধ্যে আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আরজিটা পেশ করেছেন, সাথে সাথে আমার নবী রাহমাতাল লিল আলামিন এই আমার নবীর এই দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, জিবরাইল ও জিবরাইল এই মুহূর্তের মধ্যে তুমি জিবরাইল আমার নবীর দরবারের মধ্যে দলিল নিয়ে চলে যাও। দলিল আছে কিনা নাই? জবান কোলে বলুন দলিল আছে কিনা নাই? দলিল লইয়াও এরপরে বেয়াদবরা বিশ্বাস করে না, দলিল আছে এরপর বেয়াদবরা মানে না। জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল আমার বন্ধু চেয়েছে আমার বন্ধুর পাক পাঞ্জাতনকে, আমার বন্ধুর এই পরিবারের 5 জনকে আমি আল্লাহ যেন 100% পবিত্র বানায়া দে। তাইলে এই মুহূর্তের মধ্যে পবিত্রতার আয়াতে কারিমা আমি আমার বন্ধু নবীর উপরে নাজিল করে দিলাম। দলিল লয়া আমার বন্ধু নবীর দরবারের মধ্যে তুমি চলে যাও। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে দলিল নিয়ে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবানটা কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু আমার আল্লাহ ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চেয়েছেন আপনি নবীর পরিবারকে যেন আমি আল্লাহ 100% পবিত্র বানায়া দিই। ওই তাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর পরিবারকে 100% পবিত্র বানায়া দিলাম। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে নিয়ে মুনাজাতের মধ্যে বসেছেন, আমার আল্লাহ তাদের ব্যাপারে দলিল দিয়েছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তোমরাই হইলাই ফুত পবিত্র। আল্লাহ কই ফুত পবিত্র, এখন আমরা যদি বলি অপবিত্র ঈমান থাকবো না যাইব। আর ঝুড়ে আমরা কথা মানব কার? আওয়াজ দেন আরো জোরে, কথা মানব কার? কথা মানব আল্লাহর, কথা মানব রাসূলের। কথা কোন ঠিক না বেঠে? আমার নবী বলেছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো দা হলি কোরআন অ্যান্ড দা সুন্নাহ, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, মানে আমার নবীর পবিত্র হাদিস মুবারক। এই 2টো জিনিসকে যারা ধরে রাখার মতো রাখতে পারবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যারা 2টো জিনিসকে ধরে রাখার মতো ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলুন ঠিক না বেঠা?
তাহলে ধরে রাখার দরকার আছে কিনা নাই? কোনো কথা হইতেছে নাকি? তাহলে কোরআন হাদিস মানার দরকার আছে কিনা নাই? জবান কলম দরকার আছে কিনা নাই? এই যে পাক পাঞ্জাতনের দলিলটা আমরা পাইলাম, এটা কোন জায়গাত আছে? কোরআনে। জোরে বলুন কোন জায়গায়? তাইলে আমরা কোনো ব্যক্তির কথায় বিশ্বাসী নই। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এজিদি মুসলমান তারা কিন্তু পাক পাঞ্জাতন মানে না। যারা হুসাইনি মুসলমান পাক পাঞ্জাতনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চায়। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। ইয়া গাউসুল আজম দস্তগীর, আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। আমার যুবক ভাইরা শুধু তাই নয়, এ যুবকের দুল। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। তিনি আল্লাহ দুটো দরিয়া প্রবাহিত করেছেন। আমি যেই কথাগুলো আপনাদের সামনে বয়ান করতেছি, এই কথাগুলো হলো কোরআন এবং হাদিসের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি আল্লাহ দুইটা দরিয়া প্রবাহিত করেন। যুবক ভাইরা, এক দরিয়া দ্বারা বোঝাইছে আলীর দরিয়া, আরেক দরিয়া দ্বারা বোঝাইছে মা ফাতেমার দরিয়া। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছেন আনাস ইবনে মালিক। উনি কয় আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ক্বালা হুয়া আলী ওয়া ফাতেমা। একটা দরিয়ার দ্বারা বোঝাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিয়া, আরেক দরিয়া দ্বারা বোঝাইছে মা ফাতেমার দরিয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজিজি হুজুর, আলীর দরিয়া দ্বারা কোন দরিয়াটা বুঝাইছে জানতে চাই? আলীর দরিয়া দ্বারা বুঝাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল পাক পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরতে মাওলা আলী, শেরে খুদা মাওলা আলী। আমার নবী কয় আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। ও যুবকের দল, আমার নবী এটাই বুঝাতে চেয়েছেন এই দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া, আলীর দরিয়া দ্বারা বুঝাইছে বেলায়েতের দরিয়া, অর্থাৎ বেলায়েতের দরিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে ফাতেমার দ্বারা দরিয়া দ্বারা বুঝাইছে, ফাতেমার দরিয়া দ্বারা বুঝাইছে নবুয়তের দরিয়া, অর্থাৎ নবুয়তি এবং বেলায়েত কিয়ামতের পরেও থাকবে। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হইতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামতের পরেও নবীর বংশের সিলসিলার দ্বারা অব্যাহত থাকবে। জোরে জোরে বলুন ঠিক না বেটে? ওই ফাতেমার ব্যাপারে আমার নবী ডাইকা বলে ও পৃথিবীর মানুষ, ফাতিমা তু বিদআতু মিন্নি, ফাতেমা হইল আমি নবীর অংশ। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে ফাতেমা হইল আমি নবীর অংশ, ফাতেমা হইল আমি নবীর বংশ। এর মাধ্যমে আসুন একটা গভীর আলোচনার মধ্যে ঢুইকা যায় ফাতেমা কেমনে আমার নবীর অংশ। ফাতেমা এইভাবেই আমার নবীর অংশ। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শুনেছেন। একদিন রাহমাতাল লিল আলামিন নবীর চাচি উনি উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইল আমার নবীজির চাচি আম্মা। উম্মুল ফজল একদিন রাতের বেলায় ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখতেছে। উম্মুল ফজল স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক তাইকা কে যেন গোশতের টুকরা কাইটা
কাইটা কাইটা উম্মুল ফজলের কুলের মধ্যে রাইকা দিয়েছেন। উম্মুল ফজলের কুলের মধ্যে কে যেন আমার নবীর জিসিম মুবারকের অংশ মুবারক কাইটা কাইটা কে যেন রাইকা দিয়েছেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখা স্বপ্নের মাধ্যমে উনি ভয় পেয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, আর দুই চোখের মধ্যে ঘুম আসে না, কেমন জানি একটা ভয় লাইগা গেছে উম্মুল ফজলের। হে বন্ধুরে, ইন দি মেন টাইমে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার জানি কেমন জানি লাগতেছে, আমার জানি কেমন জানি ভয় ভয় লাইগা যাইতেছে। বন্ধুরে চিন্তা করলো, এই স্বপ্নের তাবির আমি যতক্ষণ পর্যন্ত না জানবো, আমার মনের মধ্যে আমার যে একটা চিন্তা টেনশন ঢুইকা গেছে, এই টেনশনটা আর দূর হইবে না। এরপরে যখন সকাল বেলা হয়ে গেল, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারের মধ্যে চলে গেলেন, গিয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর চাচি আমার নবীর সালাম দিয়া ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, গত রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখে আমার দুই চোখের মধ্যে আর ঘুম আসে নাই, আমার জানি কেমন কেমন লাগতেছে, আমার জানি কেমন কেমন ভয় লাইগা গেছে। আমার নবী এবার ডাইকা বলে, চাচি আম্মা, কি স্বপ্ন আপনি দেখেছেন? এবার আমার নবীরে আল্লাহর নবীর চাচি আম্মা ডাইকা বলে, নবী গো, আমি গত রাত্রে স্বপ্নে দেখিলাম আপনি নবীর শরীর মুবারক তাইকা গোস্তের টুকরা কাইটা কাইটা কে যেন আমি উম্মুল ফজলের কোলের মধ্যে রাইকা দিয়েছে। এখন আপনি বলেন না, স্বপ্নটা কি আমি ভালো দেখলাম নাকি খারাপ দেখলাম? আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা, আপনি খুব মুবারক স্বপ্ন দেখেছেন, আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন। এবার চাচি আম্মা ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, স্বপ্ন দেখা ভয় লাইগা গেছে, স্বপ্ন দেখা আমার দুই চোখে ঘুম আসে না, অথচ আপনি বলতেছেন মুবারক স্বপ্ন আমি দেখলাম, ভালো স্বপ্ন আমি দেখলাম, কিভাবে ভালো হইল আমাকে বুঝাইয়া দেন। এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, হ্যাঁ প্রাণের চাচি আম্মা, শুইনা নেন, এই মুহূর্তের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে এমন একটা সন্তান অবস্থান করতেছেন, যে সন্তান দুনিয়াতে আসার পরে ওনার নাম রাখা হইবে ইমাম হুসাইন। আরে জোরে এ যুবক, এ লালপুরের মানুষ, আল্লাহর নবী ডাইকা বলে, ও চাচি আম্মা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার সময় কিন্তু গনিয়ে আসতেছে। এই ইমাম হুসাইন দুনিয়াতে আসার সময় কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা, এই জন্যই টেনশনের কোনো কারণ নাই, এই জন্যই বলেছি আপনি মুবারক স্বপ্ন দেখেছেন। এই সন্তান ইমাম হুসাইন যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে গো, এই ইমাম হুসাইনকে অন্য কোনো কুলের মধ্যে দেওয়া হবে না। দুনিয়াতে আসার পরে এই হুসাইনকে যার কুলের মধ্যে সর্বপ্রথম দেওয়া হবে, ওই কুলটা হলো আপনি উম্মুল ফজলের কুল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকালে বলেন মারহাবা। হ্যাঁ আমার আশিকের জিকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি। যুবক বারা, আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আগেই বলে দিয়েছেন, হুসাইন দুনিয়াতে আসার পরে আপনার কোলের মধ্যে আগে রাখা হবে। এরপরে দেখা যাক নবীর এই কথাগুলো সত্য হয় কিনা। এরপরে আল্লাহর নবীর এই কথার উপর উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষমান রইলেন। অপেক্ষা করতে 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 রে বাবা, আমার নবী যখন দুনিয়ার জমি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আগমন করেছেন, ওই যে আগে আমার নবী বলে দিয়েছেন, সকল বলে মারহাবা,
আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে সাসি আম্মার তো আগেই কইয়া দিয়েছে এরপরে ভবিষ্যতে হুসাইন আইব, আগে ইমাম হুসাইন রে উম্মুল ফজলের কোলের মধ্যে রাখা হবে। এরপরে দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, সর্বপ্রথম যার কোলের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হইল ওই কোলটাই হলো উম্মুল ফজলের কোল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা। মুহররমের 10 তারিখে কে ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা। হাসান শহীদ জহর পানে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ জয়নাল আবদিন বন্দি হইল এজিদারই জেলখানায়। মুহররমের 10 তারিখে কে ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, কলিজা মোর ফাটিয়া যায় রে শুনিলে সেই বর্ণনা। যাইও না যাইও না রে জয়নাল তুমি জয়নাল, যাইও না হায়রে তুমি জয়নাল, যাইও না তুমি জয়নাল শহীদ রে হইলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কে ঘটিল কারবালায়, আল্লাহ কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই বর্ণনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর নবী আগেই বইলা দিয়েছেন ইমাম হুসাইন দুনিয়াতে আসার পর যার কুলের মধ্যে সর্বপ্রথম রাখা হইবে এইটা হলো তুমি উম্মুল ফজলের কুল। আমি নবীর শরীর মুবারক তাইকা গুস্তের টুকরা তোমার কুলের মধ্যে কাইটা কাইটা রাখছে, মানে হুসাইন তোমার কুলে আগে রাখা হইব। জোরে জোরে বলুন ঠিক না বেঠে, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী অতীতে অতীত জানেন, আমার নবী বর্তমান জানেন, আমার নবী ভবিষ্যৎ জানেন। আমার নবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত, আমার নবীর পিছনে মুনাফিকরাও নামাজ পড়ত। আমার নবী রাহমাতাল লিল আলামিন কে কোন ভাবে কোন পদ্ধতিতে নামাজ পড়ত, কে নবীর পিছনে মুনাফিক ছিল সেটাও আমার নবী জানতেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? জবান করে বলুন কে? আমার নবী পাস্ট টেন্স জানে, আমার নবী প্রেজেন্ট টেন্স জানে, আমার নবী ফিউচার টেন্স জানে। নবীকে গায়েবের খবর জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? বাস্তব হইছে নিও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যেইভাবে নবী যে আগেই বর্ণনা করে দিয়েছিল সেইভাবে ইমাম হুসাইন রেইতা লাগায় আসে একবারে জীবনটা শেষ করেছে। আমরা যে কত হাতের মাঝে সিরা ফারা জয় ফতলা আছে এটাই হিসাব সারা। তাহিরি ভাই তো আমার থেকে আর বেশি খাইছে, কোনো জায়গায় দুঃখ পাইছে। এইটা তো এমনই সিন আপনার রে, এটা তো বালা মাইক মাশাল্লাহ। কিতা কামাল সাউন্ড,
কামাল সাউন্ড, তবে কামাল ডিজিটাল সাউন্ড নাকি? খুব সুন্দর হয়েছে মাইক সেটিংটা, মাশাল্লাহ। কখন এটা এমনই চলবো, এটা এমনই চলে, মাশাল্লাহ। কখন এটা লাগাইলে সাগাইলে এটা লাগাইলে আপনার সিরামিরা ঝাগার কি গাতাগাতি হয়ে যায়, অনেক সময় রক্তমক্ত বাইরে ঝাঙ্গা, এটা না লাগাইলে বালা কুশিনা বেজা। আপনারা সবাই বসে যান না ভাই, আপনারা সবাই বসে যান যুবক ভাইরা। তাহলে আমার নবী আগেই যেভাবে বর্ণনা করে দিয়েছেন, বর্ণনা অনুযায়ী উম্মুল ফজলের কুলের মধ্যে ইমাম হুসাইনকে সর্বপ্রথম রাখা হয়েছে। আমার নবী এটাই বোঝাচ্ছেন, হ্যাঁ প্রিয় চাচি আম্মা, আপনি যে দেখেছেন আমি নবীর শরীর মুবারক তাইকা গোশতের টুকরা খাইটা আপনি উম্মুল ফজলের কুলের মধ্যে রাখছে, হুসাইনকে আগে আপনার কুলে রাখবো। জোরে কন, জোরে বলুন ঠিক না ঠিক? তাহলে আমার নবীর কথা কি বাস্তব না অবাস্তব? নবীর কথা মানবে যারা এরাই জান্নাতি, না মাইন্না আবু জাহিল্লা হইছে দুজকি, আর না মানলে বর্তমান যুগের বিয়াদবরা এরাও দুজকি। কথা বলুন ঠিক না বেঠা? গাভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবা জিরা গো, এই মুহূর্তের মধ্যে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয়ে গেল আল্লাহর নবী যে বলেছিল আমার হুসাইন রে আগে সর্বপ্রথম আমার কোলের মধ্যে রাখা হইবে। এবার ইমাম হুসাইন রে লইয়া চাচি আম্মা এই মুহূর্তের মধ্যে আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ লালপুরের মানুষ, এইভাবে যখন সময়ের পর সময় চইলা যাইতেছে, একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আমার নবীর চাচি আম্মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নুরানি কদম মোবারকের মধ্যে হাজিরা দিলেন। সকলের মধ্যে কিন্তু ইমাম হুসাইন রে লইয়া নবীর দরবারের মধ্যে গেলেন। আমার নবী দেইকা খুশি হয়ে গেলেন। এবার চাচি আম্মা গিয়া আমার নবীর ডাইকা বলে, নবী গো দেখেন নাই আপনার দৌহিত্র ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে নিয়ে আসছি। আমার নবী আমার নবী আনন্দিত হইলেন, আমার নবী খুশি হয়ে গেলেন। ও যুবকের দল, আল্লাহর প্রিয় নবী রাহমাতান লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনকে কুলের মধ্যে লইবেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে আমার নবীর কুলের মধ্যে দিবেন। ইন্দিমেন টাইমে দেখা যায় যেই মাত্র হাস্যোজ্জ্বল চেহারা লইয়া আমার নবী রাহমাতান লিল আলামিন হুসাইন রে কুলের মধ্যে লইলেন। যেই মাত্র হুসাইন রে কুলের মধ্যে লইলেন, ইন্দিমেন টাইমে দেখা যায় হুসাইনকে কুলে লইয়া আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা সাইরা কান্দে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকের জাকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরারি, যুবকের দল, আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে লইয়া যখন কান্না করা শুরু করে দিলেন, আমার নবীর চাচি আম্মা উম্মুল ফজল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, দুনিয়ার নানা নাতিরে কোলের মধ্যে লইলে আনন্দ উল্লাস করে, দুনিয়ার নানা নাতিরে কোলে লইয়া কত আনন্দ উল্লাস করে, কত রং তামাশা করে, কত আনন্দ উল্লাস করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই মাত্র আপনি হুসাইনকে কোলের মধ্যে নিলেন, এই মুহূর্তের মধ্যে আমি তাকায়া তাকায়া দেখলাম আপনি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন? আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাইকা বলে, চাচি আম্মা গো, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। চিল্লায় বলুন ঠিক না বেঠে?
আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ প্রাণের চাচি আম্মা, যেই মাত্র আপনি ইমাম হুসাইনকে আমি নবী রাহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে দিলেন, ইন দি মেন টাইমে আমি তাকায়া দেখি গো আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যেই হুসাইনকে আপনি নবী এত মায়া করেন, যেই হুসাইনকে আপনি নবী এত মহব্বত করেন, যেই হুসাইনকে আপনি নবী এতই ভালোবাসেন, এমন একটা সময় সামনে আসিব যেই দিন আপনি নবী দুনিয়াতে থাকবেন না, যেই দিন মা ফাতেমাও দুনিয়াতে থাকবে না, যেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকবে না, যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকবে না, ওই সময়ে এমন একটা সময় আসিব আপনি নবীর কিছু কুলাঙ্গার উম্মতের দলেরা ইমাম হুসাইনকে কারবালার জমিনের মধ্যে শহীদ কইরা দিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ প্রাণের চাচি আম্মা, এই জন্যই আমি কান্দি, আমার উম্মত নামের কিছু কুলাঙ্গার উম্মতের দল কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনকে নৃশংসভাবে শহীদ কইরা দিবে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বাইরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, ভাইজান কেউ যদি নবীরে কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা তাহির ভাই আইছে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, তাহিরি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, তাহিরি সাহেবের আগমন, জনতা সাধু ভাইয়ের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, কি মুফতি গিয়াস কুদরত অধ্যক্ষ শাহজালাল সাধু ভাইয়ের আগমন, লালপুর বাসীর পক্ষ থেকে, লালপুর বাসীর পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ বলি, মাশাআল্লাহ, মারহাবা বলি। আজকে আপনাদের এলাকার মধ্যে ঈদের দিন, আনন্দের দিন, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের প্রিয় মানুষটা যখন আমাদের মাঝে আসে, এটা হলো আমাদের জন্য ঈদের দিন, কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় ব্যক্তিটা যদি আসলে আমাদের জন্য এটা ঈদের দিন হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়াতে আসছে, এটা সর্বশ্রেষ্ঠ ঈদ। এটাকে আমার আপনার মানার দরকার আছে কিনা নাই? কথা বলার দরকার আছে কিনা নাই? এই লালপুরের জন্য, নোয়াগাঁওয়ের জন্য, শান্তিনগরের জন্য আজকে একটা ঈদের আমেজ বইতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাই দিন রাত পরিশ্রম করে সুন্নিয়তের খেদমতে, দিনে মারে একটা, রাইতে মারে আর দুইটা। তবে আপনাদের লালপুরের মানুষ অনেক মহব্বত করে, তো আজকে আর ডাবল আর রাখছে না, একটা ওই আজকে সিঙ্গেল মাহফিলে করতেছে। মারহাবা কন।